সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শিখাবো এই সুন্দর স্কার্ট প্লাজো কিভাবে আপনি কাটিং এবং সেলাই করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি খুব সহজেই ঘরে বসে এই স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই করতে পারবেন। তিন হাতা বহরের 1 গজ 14 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। কিভাবে আপনারা এই ভাঁজটা দিবেন, তো দেখুন আমার হাতের ডানের পাশে এটা বন্ধ পার্ট থাকবে, আমার হাতের আমি যে পাশে দাঁড়াবো এ পাশে বন্ধ পার্ট, ঠিক আছে। আর এ পাশে আমাদের খোলা পার্ট, যেহেতু আমাদের স্কার্ট প্লাজোতে বেল হবে, এজন্য আমাদের হাতের বামের পাশে আমাদের খোলা পার্টটি রাখতে হবে, ঠিক আছে। সাইজ করে কাটিং করার জন্য একটা মার্ক করে নিতে হবে, আমাদের একটা মার্ক করে নিতে হবে। হাফ ইঞ্চি নিচে আমাদের আরেকটা মার্ক করে নিতে হবে, ঠিক আছে। সেলাই মার্জিনের জন্য আমি কিন্তু মার্কটা করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের 7 ইঞ্চি বেল নিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের প্লাজোটির লম্বা হবে 36 ইঞ্চি। তো দেখুন এখানে আমি 36 ইঞ্চি নিচ্ছি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য স্কার্ট প্লাজোর নিচের দিকে কিন্তু আমাদের চিকন সেলাই হয়, ঠিক আছে। তো এর জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। সম্মানিত দর্শক, আমি মার্কটা একদম সোজা করে টেনে নিব। এখন কোমরের মাপটা আমাদেরকে নিতে হবে। আসলে বিশেষ করে স্কার্ট প্লাজো আমরা অনেকভাবে কাটিং করে থাকি। আজকে একটু একদম সহজভাবে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি এই বেলের মাপটা নেবেন এবং কিভাবে এই কোমরের মাপটা আপনারা বের করবেন, ঠিক আছে। তো সম্মানিত দর্শক, আপনাদের কোমর অনুযায়ী 4 ভাগের 1 ভাগ আপনাকে নিতে হবে। আমি 34 ইঞ্চির বডির জন্য কাটিং করতেছি। 34কে যদি 4 ভাগ করি তাহলে এখানে হয় 8.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমি 8.5 ইঞ্চি নিচ্ছি। তো এখানে আমি 8.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে অবশ্যই এই স্কার্ট প্লাজোটির এখানে আমরা 2 ইঞ্চি প্লাস করে দিব। তাহলে টোটালি আমাদের কত নিতে হবে? টোটালি আমাদের 11 ইঞ্চি নিতে হবে। তো এই হিসাবটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সম্মানিত দর্শক, আপনার বডি যত হবে আপনি 4 ভাগের 1 ভাগ আপনি নেবেন এবং কি 2 ইঞ্চি প্লাস করবেন, যেহেতু এখানে আমাদের ইলাস্টিকের রাবারের একটা বিষয় থাকে, ঠিক আছে। তো সম্মানিত দর্শক, এখন আমাদেরকে কি করতে হবে, এই যে আমি যে 7 ইঞ্চি বেলের জন্য বাদ দিয়েছি, 7 ইঞ্চি বাদ দেওয়ার পরে স্কার্ট প্লাজোর হাইটটা একটু ছোট হয়, মানে একটু ফিটিং হয়। তো ফিটিং করার জন্য যখন আপনার বডি যদি 34-35 এরকম হয় তখন আপনাকে কত নিতে হবে? আমরা স্বাভাবিকভাবে 15 নেই, 14 নেই, 13.5 নেই, 13 নেই। তাই এখানে ফিটিং করার জন্য আমাদেরকে 13 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে, যেহেতু এটা স্কার্ট প্লাজো। তো এখান থেকে এখানে কত নিয়েছি? এখান থেকে এখানে 11 ইঞ্চি, এখানেও আমাদের 11 ইঞ্চি একটা মার্ক করে নিতে হবে। এই মার্ক এবং কি এই মার্কটা আমাদের মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, এরপরে আমাদেরকে কি করতে হবে, এদিকে একটা মার্ক করে নিতে হবে। এখন আপনাদের হাইয়ের বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। অনেক সময় অনেক চ্যানেলের ভিতরে দেখবেন যে এইভাবে আমরা হাই নিয়ে থাকি। দেখুন এখানে আমরা দেওয়ার পরে এই পাশে এইভাবে আমরা দেই। আসলে স্কার্ট প্লাজোতে আমাদের কোমরের নিচের দিকে হালকা পরিমাণ আমাদের এই স্কার্ট প্লাজোতে কুচি কুচি হবে, এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এর জন্য আমি আপনাদেরকে এই পদ্ধতিতে কাটিং করতে বলবো। এই পদ্ধতিতে আপনি কাটিং করে দেখেন, সেলাই করার পরে দেখবেন যে আপনার স্কার্ট প্লাজোটা কত সুন্দর হয়, ঠিক আছে। এখান থেকে এখানে আমরা কত নিব? 2 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করতেছি, 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি মার্ক করার পরে দেখুন এই যে এই মাথাটা যে আছে এবং এই মাথাটা আমরা এভাবে মিলিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে কি আমরা হাই নিব? এখান থেকে আমরা হাই নিতে পারি, কিন্তু না, এভাবে আপনারা হাইটা নেবেন না। কমপক্ষে এই যে আমি যে সোজা করে মার্কটা দিয়েছি, আপনারা একটু এইভাবে একটু বাঁকা করে দিবেন, ঠিক আছে। একটু স্বাভাবিকভাবে একটু উপর দিকে আপনারা বাঁকা করে আরেকটা মার্ক দিবেন। তো সম্মানিত দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা অনেক সময় এইভাবে মার্ক করার পরে এইভাবে
মানে এখান থেকে আমাদের হাইয়ের মাপ দিয়ে আমরা মানে রাউন্ডের ঘেরের মাপটা দিয়ে দিই, কিন্তু এভাবে না দিয়ে এখানে আপনারা 2 ইঞ্চি নেবেন, নেওয়ার পরে এইভাবে মার্কটা দিবেন। মার্ক করার পরে ঠিক এখান থেকে এখানে কত 1.5 ইঞ্চি উপরে আরেকটা মার্ক দিবেন। ঠিক এখান থেকে আমাদের মাপটা দিতে হবে, ঠিক আছে। এখন আমি যেহেতু এটা 34-35 এরকম মহিলাদের জন্য, আপনার যদি বডি একটু বেশি হয় আপনারা একটু আগা পাশা আপনারা করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি মাত্র 2.5 ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি, এই যে 2.5 ইঞ্চি, এবং সেলাই মার্জিনের জন্য জাস্ট 1/2 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি নেওয়ার পরে এ দেখুন এই শেপটা আমাদের ঠিক এভাবে দিতে হবে। এই শেপটা দেওয়ার পরে এখন আমাদের ঘের আমাদের পুরোটাই নিতে হবে, ঠিক আছে। তো আমি এটা পুরোটাই নিয়ে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, এই অবস্থায় এখন আমাদের কাটিং করা যাবে না, এখানে আমাদের একটা শেপ দিয়ে নিতে হবে। তো শেপটা আমরা কিভাবে দিব, দেখুন এখানে কতটুকু আছে, এখানে আমাদের টোটালি আছে 21.5 ইঞ্চি, ঠিক আছে। এই 21.5 ইঞ্চি না নিয়ে এখান থেকে আমরা 12 ইঞ্চি একটা মার্ক করে নেব। এই দেখুন এখানে আমি একটা 12 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি। মার্ক, এটা কিন্তু মার্কটা গেল, ঠিক আছে। এখন এই নিচ থেকে এখানে আমরা কত নিব, এই শেপটা আপনি আপনার রুচি সম্ভবত আপনি দিতে পারেন, ঠিক আছে। এটা কোনো নির্ধারিত কোনো মাপ নেই, আপনি যদি একটু বেশি ডাউন মানে উপরে উঠিয়ে দিতে চান আপনি 5 ইঞ্চি নিতে পারেন, বা আপনি 4 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই 4 ইঞ্চি নেওয়ার পরে আমাদের এই শেপটা ঠিক এরকম হবে। ঠিক আছে, এখন এই অনুযায়ী আপনাকে কাটিং করে নিতে হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, কিভাবে আপনারা মানে স্কার্ট প্লাজোর হাই এবং কিভাবে কোনাটা আপনারা সেটে ফেলে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, আমাদের কিন্তু নিচের ঘেরটা কাটিং হয়ে গেছে, এখন আমাদেরকে বেলটা কাটিং করে নিতে হবে। তো কিভাবে আপনি কত কোমরের জন্য বেলটা কাটিং করবেন এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি কিন্তু 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে দেখুন 4 ভাগের 1 ভাগ হচ্ছে কত, এই যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে জাস্ট আমি 1 ইঞ্চি প্লাস করে দিয়েছি। তাহলে আমাদের মোট কত হইলো, এই যে মোট হলো 9.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 9 9 18, তাহলে মোট টোটালি আমাদের তাহলে আমাদের দু ভাজে, যেহেতু এটা দু ভাজ করা আছে, তাহলে এখানে আমাদের 19 ইঞ্চি হইলো, ঠিক আছে। তো 34 বডির জন্য এখানে আমাদের 19 ইঞ্চি হলেই পারফেক্ট হবে, যেহেতু এখানে কোনো কুচি টুচি হবে না। তাহলে এখানে আমাদেরকে 19 ইঞ্চি পরিমাণে দু ভাজে 19 ইঞ্চি আমাদের নিতে হবে, ঠিক আছে। তো দু ভাজে আমরা 19 ইঞ্চি নিয়ে নিব। একইভাবে এই পদ্ধতিতে আপনারা 19 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। যে অবশিষ্ট যে সাইড থেকে যে কাপড়টা বের হয়ে গেছে, তো এই অবশিষ্ট কাপড় দিয়ে কিন্তু আমাদের বেলটা আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমাদের নিতে হবে 19 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে আমি 19 ইঞ্চি নেওয়ার পরে বাকি কাপড়টা আমি কাটিং করে ফেলে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, এ দেখুন আমি কিন্তু 34 বডির জন্য 19 ইঞ্চি, তো এর থেকে আপনার বেশি নেওয়া যাবে না, জাস্ট এটা দিয়ে আমাদের পারফেক্ট হবে। তো আমি 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম, দেখুন এখানে মাত্র কত আছে 8.5 ইঞ্চি। তো এটা দিয়ে আমার হবে না, অবশিষ্ট এই যে কাপড় দিয়ে আমাকে বেল ভাঙাটা দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমাকে 1/2 ইঞ্চি আমি সেলাই মার্জিন বাদ দিলাম, এবং কি এই যে 7 ইঞ্চি এবং এই জায়গায় 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিলে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিলে এতটুকু আমাকে কাটিং করে ফেলে দিতে হচ্ছে। আর বাকি কাপড় দিয়ে আমার এই যে আমি ফেলে দিলাম। এখন এখান থেকে আমরা বেল ভাঙাটা মানে রাবার ভাঙাটা নিয়ে নেব। তো এই ছিল ভিডিও, চলেন কিভাবে আমি স্কার্ট প্লাজোটা সেলাই করি চলেন দেখে আসি।
তো সম্মানিত দর্শক, আমি সেলাই কাজটা করে নিচ্ছি। আমরা কিন্তু নিচের দিকে এখন চিকন সেলাই দিব। তো আমি এক ভাঁজে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমাদের ডাবল ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটা দিতে হয়। তো এখানে আমি কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু আমি ডাবল ভাঁজে সেলাইটা দিয়ে নিচ্ছি। একইভাবে পায়ের এখানে চিকন সেলাই দেওয়ার জন্য আমরা ডাবল ভাঁজে সেলাইটা করে নিব, ঠিক আছে। যখন আমাদের সেলাইটা সম্পূর্ণ ক্লিয়ার হবে তখন আমাদের পায়ের দুইটা মুখ এক জায়গায় করে আমাদের সাইডে যে আমাদের খোলা অংশটা আছে এটা আমাদের বন্ধ করে নিতে হবে। দেখুন আমি পায়ের এখানে আমি কিন্তু বন্ধ করে নিয়ে একদম হাই অবধি সেলাইটা দিয়ে নিব। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু একটা সেলাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দ্বিতীয় আরেকটা সেলাই দিয়ে নেবেন, ঠিক আছে। যদি আপনি একটা সেলাই দেন, পরবর্তীতে যদি আপনাদের একটু টান পড়ে এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো এভাবে কিন্তু আমি দ্বিতীয়টাও করে নিব। দেখুন স্কার্ট প্লাজোর ঘেরটা অনেক সুন্দর, এভাবে আপনি কাটিং এবং সেলাই করলে আপনার স্কার্ট প্লাজোটা অনেক সুন্দর হবে। এরপরে আমি আরেকটা পার্ট তৈরি করে নিয়েছি। এরপরে কিন্তু আমাকে এভাবে বসাতে হবে। বসানোর পরে কিন্তু আমি হাইটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটি আপনার যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে বোঝার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন অলরেডি কিন্তু আমার ঘের দুইটা সেলাই হয়ে গেছে। এখন আমাদের বেলের কাজ করে নিতে হবে। তো এখানে একটা বেলের এখানে যে আমাদের রাবার ভাঙার জন্য যে কাপড় কাটিং করে নিয়েছি, আমি রাবার ভাঙাটা এভাবে প্রথমে জয়েন দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে জয়েনটা দিয়ে নেবেন। তো জয়েন দেওয়ার পরে দুইটা ভাঁজ করে আমাদেরকে সাইডে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে। দেখুন এখানে আমাদের কিন্তু কোনো কুচি হবে না। তো যখন আপনি কুচি দিবেন না তখন কিন্তু আপনাকে অবশ্যই 4 ভাগের কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ নেবেন এবং কি 1 ইঞ্চি প্লাস করে কাটিং করে নেবেন। আর যদি আপনি একটু লুজ করে তৈরি করেন তাহলে আপনারা 2 ইঞ্চি নেবেন। ঠিক এইভাবে আপনারা নেওয়ার পরে দেখুন আমার বেল হুবহুব করার পরে আমি কিন্তু এটা উল্টিয়ে নিচ্ছি, সোজা করে নিচ্ছি। এরপরে বেলটা আমাকে এভাবে সুন্দরভাবে দেওয়ার পরে আমাকে ম্যাচিং করে আমাকে কিন্তু বেলটা আটকিয়ে একটা সেলাই দিতে হবে। তো এভাবে পজিশনটা ঠিকঠাক করার পরে এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আমরা এভাবে বসাবো। বসানোর পরে আমরা কিন্তু এখন সেলাইটা দিয়ে নিব, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমি সেলাইটা দিয়ে নিলাম। দেখুন সম্মানিত দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। এরপরে কিন্তু আপনাদের এখানে চিকন রাবার হবে, ঠিক আছে। এখানে চিকন রাবারের জন্য আমরা 3টা সেলাই দিয়ে নিব। তো এখানে আমাদের একটা ঘাট তৈরি করে নিতে হবে। পরবর্তীতে আপনি সিট পিন কিংবা তারকাটা দিয়ে আপনাকে এই ইলাস্টিকটা ঢুকিয়ে আপনাকে বাঁধ দিয়ে তারপরে কিন্তু তৈরি করে নিতে হবে, ঠিক আছে। দেখুন আমি কিন্তু দ্বিতীয় আরেকটা সেলাই দিচ্ছি। তৃতীয় আরেকটা সেলাই দেওয়ার পরে কিন্তু আমাদের রাবারের ভাঙাটা ঘাটটা তৈরি করা হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।